আল্লাহ পাক বলছেন যে তোমরা কি হাজিদেরকে পানি পান করায়া, ওই মক্কার লোকদের তাদের একটা গৌরব ছিল যে আমরা তো হাজিদের পানি পান করাই, মসজিদের হারামের সেবা শুশ্রূষা করি, আমরা মসজিদ ধুই, পরিষ্কার রাখি, এতগুলি যে সব কাজ করি, মুসলমানদের চাইতে আমাদের মর্যাদা আল্লাহর কাছে কোনো অংশে কম নয়। আল্লাহ বলেন না, হাজিদের পানি পান করায়া আর মসজিদ হারামের খেদমত করে তোমরা তাদের সমান হতে পারবে না যারা আমার উপর ঈমান এনেছে, আমার রাসূলের উপর ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করেছে এবং আমার উপর ঈমানের ভিত্তিতে তারা আমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করেছে, ওদের সমান তোমরা কোনো দিন হতে পারবে না, কখনো পারবে না। এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিলেন। সেই বেহেশতে আমরা কেমনে যাব কোন তো দেখি? সেই বেহেশতে যাওয়া কি সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি আমরা ওই পরীক্ষা আমরাও দেই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরীক্ষা দিয়েছেন, হযরতে সুমাইয়া যে পরীক্ষা দিয়েছেন, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব যে পরীক্ষা দিয়েছেন, ওই পরীক্ষা যদি আমরাও দিতে পারি তাহলে হয়তো তাদের কাছাকাছি আল্লাহ আমাদেরকেও থাকার তৌফিক দিবেন জান্নাত। একটু জোরে পড়েন লা ইলাহা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করবে সে ব্যক্তি মুমিন, যে মুখ দিয়ে কথা বলবে এটার বিরুদ্ধে সেও মুমিন, যে ব্যক্তি মনে মনে এটাকে ঘৃণা করবে সেও মুমিন। এরপরে ইমানের কোনো স্তর নাই, ইমানের আর কোনো জায়গা নাই, শেষ শেষ। তাহলে ফার্স্ট ক্লাস মুমিন কে? যে ব্যক্তি হাত দিয়ে বাধা দেয়। ফার্স্ট ক্লাস মুমিন কে? যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে তার দুহাত উত্তোলন করে অন্যায়কে চুরমার করে দেওয়ার জন্য এগিয়ে আসে, সেই হলো ফার্স্ট ক্লাস মুমিন। এটা যদি না পারে তাহলে মনে মনে খারাপ যা, তাহলে মুখ দিয়ে বলতে হবে। এটা হলো সেকেন্ড ক্লাস। মুখ দিয়ে বলা কি? সেকেন্ড ক্লাস। মুখ দিয়ে বলতে হবে। মুখেও যদি প্রতিবাদ করতে না পারো, মনে মনে খারাপ জানো, এর পেছনে কোনো ইমানের দরজা নাই, স্তর নাই। তবে মনে মনে খারাপ জানা, আর খারাপ জানার অর্থ কি? মনে মনে খারাপ জেনে এই পরিস্থিতির কেমন করে পরিবর্তন আসতে পারে সেই চিন্তা ভাবনা দরদ যদি কলিজায় না থাকে তো ইমানের খাতায় নামটাও থাকবে না। মুমিনদেরকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদে অংশগ্রহণ করতে হবে। তাদেরকে এই জিহাদ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট নিয়ামত মুসলমানদের জন্য। আমার ভাইয়েরা, ঈমান হচ্ছে জিহাদের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। আল্লাহর পথে জিহাদের বিরাট মর্যাদা। সে মর্যাদার কথা আমি সূরা আস-সাফ আলোচনা করতে গিয়ে তার প্রথম দিনেই, প্রথম রুকুতেই আপনাদের সামনে পেশ করেছি। তারপরে তারা সেখানে যাকাত আদায় করে, প্রথমে নামাজ প্রতিষ্ঠা করে, 2 নম্বরে যাকাত আদায় করে, 3 নম্বরে মানুষকে সৎ কাজের আদেশ দেয়, 4 নম্বরে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এই 4টি কাজ করে মুমিনেরা ক্ষমতায় গেলে। আর যাদের চিন্তায় চেতনায় কোরআন নাই, আল্লাহ নাই, রসুল নাই, ঈমান নাই, তারা যদি ক্ষমতায় যায় 2 দফা কাজ করে, সম্মানওয়ালা লোকগুলোকে বেইজ্জত করে দেয়, জেল ভরে সব সম্মানিত লোক দিয়ে, বাড়িঘর লুটপাট করে সব সম্মানিত লোকদের, তাদেরকে জ্বালাবতন করে দেয়, আর সেখানে বিপর্যয় মারামারি সৃষ্টি করে দেয়। এই জন্যে দুনিয়ায় যত পয়গম্বর এসেছে সমস্ত নবীরা তারা মানুষের কাছে দাওয়াত পেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরা দাওয়াত দিয়েছেন, ইয়া কাওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরা যখন দুনিয়ায় যে নবী এসেছেন
মানুষকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো প্রভু নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তার আনুগত্য করো জীবনের সকল ক্ষেত্রে। তুম খায়রা উম্মতি, তোমরাই শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম দল, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। কাজ কি? তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করো, ভালো কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখো। সুতরাং এই পৃথিবী থেকে জুলম, শোষণ, অশান্তি, বিপর্যয়, দুঃখ, তারপরে যুদ্ধ, বিগ্রহ, সবকিছুর বিরুদ্ধে মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে আসতে হবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন কথা এভাবে বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংগ্রাম করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়, আর মানুষের তৈরি করা মতবাদের শেষ শিকড়টুকুনো যতক্ষণ মূলোৎপাটিত না হয়, ততক্ষণ পর্যন্ত আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করো। ও মুসলমানেরা, যারা মুসলমান এই লড়াই, এই জিহাদের দায়িত্ব যদি গ্রহণ না করে, মুসলমানেরা যদি ঈমানের এই দায়িত্ব কবুল না করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রাম না করে, রব্বুল আলামিন বলেন, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। ইল্লা তাফআলুহু, যদি তোমরা তা না করো, তাহলে মনে রেখে দিও বিরাট বিপর্যয়, ভাঙন, মুসিবতের সম্মুখীন তোমাদের হতে হবে। পৃথিবীর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এতক্ষণের আলোচনার দ্বারা একথা আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে অনিসলামিক শাসন ব্যবস্থার মূলোৎপাটন করে সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাটাই হলো মুসলমানদের সবচেয়ে বড় দায়িত্ব, আর এটাই হলো জিহাদের মূল উদ্দেশ্য। কথা বুঝতে পেরেছেন? জিহাদের উদ্দেশ্য কোনো দেশ দখল করে সেখানকার প্রেসিডেন্ট আমরা হব, সেখানের মাল সম্পদ লুটপাট করে নেব, এটা জিহাদের উদ্দেশ্য নয়। জিহাদের উদ্দেশ্যই হলো মানুষের তৈরি করা মতবাদ উৎখাত করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা, এটাই হলো জিহাদের মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য নিয়ে পৃথিবীর মানুষ যেখানেই মুসিবতে আছে, যে জায়গায় বিপদে আছে, যে জায়গায় কষ্টে আছে, সেখানেই মুসলমানদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীর সমস্ত মুসলমানেরা হচ্ছে কাজাসাদিন ওয়াহিদ, একটা বডির মতো। মুসলমান কি? একটা শরীরের মতো। তার পায়ের তলায় কাটা ফুটলে মাথায় খবর হয়, মাথায় কাটা ফুটলে পায়ের তলায় খবর হয়। কিন্তু পায়ের তলায় কাটা ফুটলে যদি মাথায় টেন না পায়, মাথার চুল ধরে টানলে যদি পায়ের টেন না পায়, তাহলে কি হয়েছে লোকটি? জি, প্যারালাইসিস হয়ে গেছে, পক্ষাঘাত হয়ে গেছে। সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়ে। আমরা মনে করেছি যে আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মিলাদ শরীফ পড়ি, এতেই আল্লাহ খুশি, এই করেই আমরা কিয়ামতের দিন বেহেশতে চলে যাব। না ভাই, এত সহজে যদি বেহেশতে যাওয়া যেত তাহলে সাহাবায়ে কেরাম এত কষ্ট করতেন না, আম্বিয়া আলাইহিমুস সালাম এত কষ্ট করতেন না। সূরা তাওবার মধ্যে এই কথাটি আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন। আল্লাহ বলেছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন।